প্রিয় কম্পিউটার শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এক্সেলের চতুর্থ পর্বে আমি আপনাদের জন্য এনেছি ইলেকট্রিসিটি বিল। কিভাবে একটি ইলেকট্রিসিটি বিল বা বৈদ্যুতিক বিল তৈরি করতে হয়। যারা বিদ্যুৎ অফিসে চাকরি করেন, অপারেটর পদে তাদের বিদ্যুৎ বিল তৈরি করতে হয়। তাছাড়াও বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে আপনাদেরকে ইলেকট্রিসিটি বিল তৈরি করে দেখাতে হতে পারে। তো আসুন আমরা এক্সেল প্রোগ্রাম শেখার জন্য কিভাবে ইলেকট্রিসিটি বিল তৈরি করতে হয় তা শিখি। আসলে ইলেকট্রিসিটি বিল তৈরি করার সময় আমাদেরকে কিছু বিষয় দেখতে হবে যে কিভাবে ইলেকট্রিসিটি বিলটা তৈরি করে। তো এখানে ইলেকট্রিসিটি বিল তৈরি করার জন্য আমাদের কিছু শর্ত নির্ধারণ থাকে। আমরা দেখি শর্তগুলো কি থাকতে পারে। তো আমি এখানে কিছু শর্ত উল্লেখ করেছি। তো প্রথমে টাইটেলে আমরা লিখেছি বিদ্যুৎ বিল বা ইলেকট্রিসিটি বিল। মিস্টার সাগর ঝিনাইদহ আরাপপুর এলাকায় কারেন্ট বিল বা বৈদ্যুতিক বিল তৈরি করেন। তিনি নিম্নে উল্লেখিত কিছু শর্ত বা নিয়ম মেনে বিলটি তৈরি করেন। তো শর্তগুলো কি কি? যদি কোনো ব্যক্তি তার ব্যবহারিক ইউনিট ১ থেকে ৫০ ইউনিট হয় তাহলে বিল হবে ৳৫ আর যদি ব্যবহৃত ইউনিট ৫১ থেকে ১০০ এর মধ্যে হয় তাহলে বিলটি হবে প্রতি ইউনিট ৳১০ আর যদি ব্যবহৃত ইউনিট ১০১ থেকে ২০০ এর মধ্যে হয় তাহলে বিল হবে ৳১২। এইভাবে আসলে শর্তগুলো ক্রমান্বয়ে সাজানো হয়েছে। লাস্ট ১০০০ এর উপরে যদি চলে যায় তাহলে বিলটি হবে ৳২৫। এখানে আরো কিছু বিষয় উল্লেখিত আছে যদি কারো বকেয়া বিল সবাই তো প্রতি মাসে বিল নাও দিতে পারে। যদি বিল বকেয়া থাকে তবে বকেয়া বিলের উপরে 5% কর্তন করে তার সাথে যোগ করে দেওয়া হবে। অর্থাৎ সুদ নির্ধারণ করা যে ওই বকেয়া বিলের উপরে 5% সুদ আসবে। প্রতি মাসে পা আ ৳১৫০ মূসক চার্জ নির্ধারণ করা হবে। এটি সরকারের একটা আ চার্জ বা মূসক বিল বলা হয়। ব্যবহৃত ইউনিটের উপরে ১২% ট্যাক্স নির্ধারণ করা হবে। এই ধরনের অনেক শর্ত থাকতে পারে। একেকটি এলাকায় একেকটি বিষয় থাকতে পারে। তো এই উপরোক্ত নিয়মের উপরে আপনাকে একটি বিল তৈরি করতে হবে। তো এ ধরনের যদি শর্ত থেকেই থাকে তাহলে আপনি কিভাবে একটি বিল তৈরি করবেন? তো এই বিলটি তৈরি করার জন্য আমরা Microsoft Excel সফটওয়্যারের হেল্প নেব। আমরা এটা মিনিমাইজ করে রাখি। তো আপনাদের সুবিধার্থে প্রোগ্রাম শর্ট করার সুবিধার্থে যাতে প্রোগ্রামটা লং না হয়, এইজন্য আমি আগে থেকেই কিছু আইটেম আপনাদের এখানে রেখে দিয়েছি। কি আইটেম রেখেছি? এখানে টাইটেলে রেখেছি বিদ্যুৎ বিল তৈরি করা। বিদ্যুৎ বিল বা ইলেকট্রিসিটি বিল ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি। এখানে এরিয়া কোড অর্থাৎ একেকটি এরিয়ায় একেকটি কোড থাকতে পারে। এটা আসলে থাকবেই এরকম না। তবে এইগুলো থাকাতেই ভালো হয়। এরিয়া কোড নির্ধারণ করে দেওয়া হয় যে আ একটি এলাকায় বিভিন্ন ও এলাকা বেস একেকজন বিল তৈরি করতে যাবে। তো তাদের কে কোড দিয়ে দিলে ভালো হয়। কম্পিউটারে কাজ করার জন্য কোড নির্ধারণ থাকা ভালো। এরপরে আপনি একটি এলাকায় এখানে একটি এলাকার কোড দেওয়া হয়েছে ১০১ সেই ১০১ এর কোড অনেক সবারই ১০১ এলাকা। তো তার ভিতরে মিটারের যে নাম্বার থাকে সেই মিটারের নাম্বার এখানে ১ থেকে ১৩ ২০১ থেকে শুরু করা হয়েছে ২১৩ পর্যন্ত ১৩ জনের উপরে বিদ্যুৎ বিলটি তৈরি করা হয়েছে। এখানে গ্রাহকদের নাম দেওয়া হয়েছে এবং আপনাদেরকে এই পরে জানাই যে আপনি বিদ্যুৎ বিল তৈরি করতে গেলেন একটি বাসায়, তো তখন আপনি মিটারে কি দেখবেন? মিটারে দেখবেন যে কত রিডিং উঠে আছে। এখন ওই রিডিংটা কত বা ইউনিটটা কত? তো এখানে আমি লিখেছি ১২৫৫ ইউনিট কারেন্ট পুড়ে আছে, এখন আছে। তো আ প্রিভিয়াস ইউনিট এর পরেরটা প্রিভিয়াস ইউনিট মানে গত মাসে কত ছিল? তো গত মাসে নিশ্চয়ই বর্তমানে যা আছে তার থেকে কম হবে। ভালো করে বুঝেন
যে গত মাসে যেই বিলটি ছিল তার থেকে বর্তমানে তো বেশি হবে। তাই বেশি যেই বিলটা বর্তমান ইউনিট সেটাকে লিখেছি প্রেজেন্ট ইউনিট এবং গত মাসেরটা লিখেছি প্রিভিয়াস ইউনিট। তাহলে এই প্রেজেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিট যদি মাইনাস করা হয়, বিয়োগ করা হয় তাহলে ইউজ ইউনিট বেরোবে। তো এরপরে আছে বিল। তাহলে ইউজ ইউনিট বেরোনোর পরে বিল তৈরি করতে হবে। যদি কেউ বকেয়া বিল না দিয়ে থাকে, গত মাসের বিলটি বাকি থাকে বা তার আগের মাসের বিল বাকি থাকে, তাহলে সেই বিলটি এখানে লেখা হবে। এই যে বিল বাকি আছে, যদি বিল বাকি থাকে তাহলে ওখানে শর্ত দেওয়া ছিল যে বকেয়া বিলের উপরে 5% না কত পার্সেন্ট যেন কর্তন করা হবে। একটি মূসক নির্ধারণ করা আছে, ট্যাক্স নির্ধারণ করা আছে, তারপরে আপনার টোটাল বিলটি বেরিয়ে আসবে। তো এখন আসেন আমরা এই শর্তগুলো কিভাবে তৈরি করা যায় সেটা দেখি। তো আমরা প্রেজেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিটটা বিয়োগ করে থাকি, বিয়োগ করি। তো কিভাবে বিয়োগ করব? সমান এখানে পয়েন্টারটা রেখে ইকুয়াল চিহ্ন দেব। চিহ্ন দেওয়ার পরে এই ঘরটি কোন ঘর? ডি কলামের 5 নম্বর রো। তাই D5 এ ক্লিক করলাম। D5 লেখা হয়ে গেল, অথবা আমরা লিখে দিতে পারি D5। তাহলে এখান থেকে মাইনাস E5 লেখার পর এন্টার দিলাম কিবোর্ড থেকে। তাহলে আমার প্রেজেন্ট ইউনিট বা ইউজ ইউনিট কত ইউজ করেছি সেটা বেরিয়ে গেল। এই ঘরের উপরে পয়েন্টারটা রাখার পরে আমি যদি কার্সারের পয়েন্টার টেনে দিই তাহলে সবার ফলাফল বেরিয়ে গেল। খুবই সহজ। দেখেন এখানে 45 ইউনিট, 80 ইউনিট এরা এই কারেন্ট বিলগুলো পুড়িয়েছে। এরপরে আমরা বিল তৈরি করি। তো বিল তৈরি করার জন্য যে আমাদের যে শর্তটা ছিল সেই শর্তটা আমরা একবার খেয়াল করে নিই যে 0 থেকে 50, 100, 200, 400, 1000, 1000 প্লাস 5, 10 আমরা এখানে একটু হেল্প নেব। তো তারপর আমরা আগে চলে যাই এখানে। তো আমরা যারা এর ফাঁকে একটু কথা বলে নিই। খাতা পেন নিয়ে বসলে আপনি সূত্রটি লিখে নিতে পারেন, অথবা আমার এই ভিডিওটি পুনরায় আরেকবার দেখলে অবশ্যই আপনি পেরে যাবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন আজকে, যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। তো আমরা দেখি কিভাবে আমরা সূত্র ফর্মুলাটা লিখতে পারি। সব ফর্মুলার আগে ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্ন দিলাম। দেওয়ার পরে লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি লজিক টেস্ট দেব। যদি কি হয়, এই F5 ঘরে ক্লিক করলাম, অথবা লিখে দিতে পারি যদি কি হয় ছোট হয়। F5 যদি ছোট হয় তাহলে কত থেকে ছোট হয়, অথবা সমান হয় 50। 50 থেকে যদি ছোট অথবা সমান 50 হয় তাহলে বলে একটি কমা দিব। তাহলে কি হবে, এই ঘর গুণ, গুণ চিহ্ন কোনটা, কিবোর্ডের ক্যালকুলেটর এখানে গুণ চিহ্ন 8 থাকতে পারে, অথবা মানে শিফট চেপে ধরে 8 লিখলে গুণ চিহ্ন আসবে। এত গুণ 5 টাকা। টি কে লিখে দিতে পারি, অথবা না লিখলেও হয়। এরপরে আমরা কি করব, কমা শেষ করে দেব। তাহলে আমার প্রথম সূত্র লেখা হয়ে গেল। কি লিখলাম আরেকবার দেখি। যদি F5 অর্থাৎ ইউজ ইউনিটের ঘর ছোট হয়, 50 এর সমান হয়, 50 এর সমান অথবা 50 এর থেকে ছোট হয়, তাহলে এই শব্দটা আমি মুখে বলতেছি, এটার অঙ্ক নাম্বার হচ্ছে কি কমা। তাহলে কি হবে, F5 গুণ 5 টাকা হবে। এইভাবে আমি প্রত্যেকটি ফর্মুলা লিখে যাব। যে ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি একটি ঘরের উপরে, এই ঘরে কি 50 আছে? আসলে 45 আছে, 45 আছে। তো কি আছে সেটা আমি খেয়াল করব না। আমি আমার যে শর্তগুলো আছে সেই শর্তের কথাই শুধু লিখব, এই একটি ঘরের উপরেই। আবার ভালো করে শুনি যে এই একটি ঘরের উপরেই আমরা সূত্র লিখব। যারা নতুন স্টুডেন্ট তারা নিচেই সূত্র লিখতে পারেন, অথবা ভাবতে পারেন এখানে তো আসলে আমার 50 নেই, তাহলে আমি 50 লিখবো কেন? 50 লিখবো কারণ আমার শর্ত আছে 50। যদি শর্তে 50 আছে, এখানে 45 আছে, তো 45 এর নিচেই আমি কথাটা লিখে দিছি।
তো 45 টাকা 5 গুণ 45 আমার ফলাফল বেরিয়ে আসবে। তো আমি সূত্রটা পুরো লিখি, আপনারাও লিখেন, তাহলে দেখা যাবে কি হয়েছে। লেস দেন সমান 100, এরপরে কমা, যদি 100 হয় তাহলে কি হবে, এই একই ঘরের উপরে গুণ কত টাকা আসবে আমরা একটু দেখে নিই। এখানে 10 টাকা আসবে, 10 এর পরে 12, ফাইন, তাহলে 10 টাকা হবে, কমা শেষ। দ্বিতীয় সূত্র লেখা কিন্তু হয়ে গেল। সবাই বুঝে ফেলবেন অবশ্যই। ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই ঘর লেস দেন হয়, কি হয়, ছোট হয়, অথবা সমান হয়, সমান এবং ছোট, তাহলে আমার দ্বিতীয় সূত্র কি লেখা আছে, 101 থেকে 200 পর্যন্ত। প্রথমটা ছিল 1 থেকে 50, তারপর 51 থেকে 100, 100 লেস দেন, তারপরটা হচ্ছে 200 লেস দেন। তাহলে 100 লেস দেন লিখেছি, এবার আমরা লিখব 200 লেস দেন 200, কমা, তাহলে এই ঘর গুণ এই ঘর গুণ কত টাকা, 10 টাকা ছিল, এরপরে 12 টাকা আসবে, তো 12, কমা শেষ। এরপরে লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি কি হয়, এই ঘর ছোট হয়, লেস দেন সমান হয়, আমরা 200 সূত্র লিখেছিলাম, এবার দেখে নি 200 পরে হচ্ছে 400, এই যে লাস্টের এটা খেয়াল করব 400, আরেকটা থাকবে 400 কমা, তাহলে কি হবে, এই ঘর গুণ কত টাকা আরেকবার একটু দেখে নিই, 15 টাকা। তাহলে আমরা এখানে 15 লিখব, কমা, আবার লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই ঘর ছোট হয় বা সমান হয় কোন কিসের থেকে, এখানে লেখা আছে 1000 এর থেকে, 1000 এর থেকে যদি ছোট হয় 1000, তাহলে কমা, তাহলে এই ঘর গুণ কত হবে, লাস্টে যেটা ছিল 20 টাকা হবে, 20 টাকা হবে, তাহলে 20, কমা শেষ। এবার লিখব, আমার ছোটর কথা সব লেখা হয়ে গেছে, এবার 1000 এর উপরে যদি হয় তাহলে 25 টাকা হবে। তো আমি সেভাবে লিখে ফেলি, ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি কোন ঘর হয়, যদি এই ঘর হয়, যদি এই ঘর কি হয়, গ্রেটার দেন হয়, হ্যাঁ, গ্রেটার দেন হয়, আমি আর সমান লিখবো না, কারণ সমান আমি লিখে ফেলেছি, গ্রেটার দেন 1000, তাহলে 1000 1 টাকা থেকে শুরু হবে, তো 1000 যদি 1000 এর উপরে হয় তাহলে কি হবে, তাহলে গুণ এই ঘর গুণ গুণ হবে গুণ 25 টাকা। তাহলে ব্র্যাকেট যতগুলো শুরু করেছিলাম ততগুলো ব্র্যাকেট আমি শেষ করে দেব, দেওয়ার পরে আমি ইন্টার প্রেস করব, তাহলে দেখেন এখানে ফলাফল বেরিয়ে গেছে, এবং ফলাফলের উপরে আপনি ক্লিক করে আস্তে করে টেনে যদি দেন তাহলে সবার ফলাফলই বেরিয়ে যাবে। আচ্ছা, এখন আপনি ফলাফলটা মিলান যে আসলে কি হয়েছে। তো 45 যদি হয় তাহলে 5 টাকা গুণ 45, দেখেন 225 টাকা। আর এখানে 45 এর উপরে 50 এর উপরে যদি যায় তাহলে এখানে সূত্র লেখা ছিল 10 টাকা করে পাবে। তাহলে 10 টাকা করে যদি হয় 8 10 কে 80, 800 টাকা। দেখেন মিলে যাচ্ছে। যেরকম 50 সমান 50 যদি হয় তাহলে 5 5 25, তাহলে 250 টাকা তার বিল দিতে আসবে। 100 টাকা যদি হয় সমান 100, তাহলে 10 টাকা করে হবে, 10 গুণ 10 তাহলে 1000 টাকা হয়েছে। দেখেন সব কিন্তু মিলে যাচ্ছে। আবার এখানে দেখেন 1000 এর উপরে যদি হয়, যদি সমান 1000 এর উপরে যদি হয় 25 টাকা করে পাবে। তাহলে সমান 1000 এর উপরে যদি যায় তাহলে 25 গুণ 1000, তাহলে কি হচ্ছে, দেখেন এখানে কিন্তু একটু বিষয় আছে। সমান 1000 যদি হয়, সমান 1000 হইলে কিন্তু 25 টাকা হবে না, সেটা কি হবে 20 টাকা। তাহলে আমার এখানে কত হয়েছে, 20,000, 20 গুণ 20,000। আর 1000 এর উপরে যদি চলে যায়, সে যতই যাক 1050 আছে দেখেন, তখন হচ্ছে গিয়ে 25 টাকা করে। তাহলে 1000 গুণ 25, তাহলে 25,000 আরো 1000,
তাহলে দেখুন 26,250 মিলে গেছে। তা এরপরে আমরা যাই ডিউ বিল যদি থাকে, তো ধরে নিন আপনার এই মাসে সে 200 টাকা ডিউ বিল রেখেছিল, আর ইনি হচ্ছে গিয়ে 300 টাকা ডিউ বিল রেখেছিল। আমরা জাস্ট দুইটা শর্ত মিলায়ে দেখি যে দুইটা শর্ত এই বিলের উপরে 5% কি হবে, ডিডাকশন হবে। 5% তাকে সুদ দিতে হবে এইখানে। 5% হারে যদি বকেয়া থাকে তাহলে 5% হারে তাকে সুদ দিতে হবে। তো আমরা সাপোজ এই দুইজন গত মাসে বিল দেয়নি, তো আমরা এখানে লিখে ফেলি সমান সমান এই ঘর গুণ 5%। এই পার্সেন্টেজ বের করা খুব সহজ। তাহলে কি হলো, পার্সেন্টেজ বের করে ফেললেন। 10 টাকা তাকে কমিশন দিতে হবে। তো এইটা টেনে সবার দিয়ে দেন। এখন এটা সবাইকে দিয়ে দিলাম, দেওয়ার পরে মনে হচ্ছে ওহো, ইনি না বিল দেয়নি, অর্থাৎ এই যে মিজানুর রহমান, ইনার বিলটাও তো বকেয়া ছিল, তা আমার হয়তো ভুল হয়েছে। তো এখন মনে করেন আর গত মাসে 3,000 টাকা বকেয়া বিল আছে। আপনি যদি পরে এই বকেয়া বিলটা বসান তাহলে আপনার কিন্তু এখানে এই যে টেনে দিছেন না, এজন্য কমিশনটা বেরিয়ে গেল। এরপরে মূসক সবাইকে 150 টাকা হারে মূসক দিতে হবে। হারে না, 150 টাকা করে ফিক্সড। এটা সবাইকে একটা মূসক দিতে হবে এলাকা ভেদে। এরকম যদি নির্ধারণ থাকে, বা চার্জ দিতে হবে যদি এরকম নির্ধারণ থাকে, তাহলে সবাইকে আপনি 150 টাকা, যে 5,000 টাকা 52,000 ইউনিট, সরি 52,000 কারেন্ট বিল পুড়াইছে তাকেও 150 টাকা দিতে হবে, যে 225 এই বিল করেছে তাকেও 150 টাকা কমিশন দিতে হবে। এরপরে ট্যাক্স, মনে করেন যে ট্যাক্স দিতে হবে, আমরা এখানে দেখে নিই যে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে। 12% হারে ট্যাক্স দিতে হবে। তো আমরা এখানে ট্যাক্সের কথাটা লিখে দিই একইভাবে যেভাবে আমরা ডিউ কমিশন বের করেছি ওইভাবে সমান সমান কোন ঘরের উপরে, এটা বিলের উপরে, বিলের উপরে ট্যাক্স দিতে হবে এই পরিমাণ বিলের উপরে ট্যাক্স। তো বিলটা আছে কোথায়, জি 5 এ। বিলটা আছে কোথায় ভালো করে দেখেন, জি 5 এ। আমার এই যে টাকার অ্যামাউন্টটা বের হয়েছে জি 5 এ। তাহলে জি 5 গুণ 12%, 12% ট্যাক্স দিতে হবে। এবার ইন্টার দিলাম 27 টাকা। প্রথম যে ব্যক্তি আছে তাকে 27 টাকা কি দিতে হবে, ট্যাক্স দিতে হবে। তাহলে টেনে দিই সবাইকে, দেখেন অনেক টাকা কিন্তু ট্যাক্স চলে আসছে। তাহলে দেখেন সব শর্ত যা ছিল সবগুলোই আমি বের করতে পারছি। এবার আমার টোটাল টাকাটা বেরিয়ে যাবে। তো টোটাল টাকা কিভাবে বের করতে হবে, সমান সমান যোগের যে নিয়ম SUM। অনেকে আবার ইয়ে করেন, মানে এই ঘর যোগ এই ঘর যোগ এই ঘর এইভাবে বের করেন। আমাদের কিন্তু আরো একটা সুন্দর সূত্র আছে সাম দিয়ে অঙ্কটা করা। সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট কোন ঘর থেকে শুরু হবে, এই বিলের টাকা। এই বিলটা কোন ঘরে আছে, জি 5। জি 5 থেকে কোন ঘর পর্যন্ত আমার আসবে, এই যে ট্যাক্সের ঘর পর্যন্ত K5। এবার ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দেব, ইন্টার প্রেস করব, তাহলে কিন্তু আমার বিলটা বেরিয়ে গেল। এবার এখানে টেনে দিই সবাইকে। তো প্রিয় কম্পিউটার শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যদি এইভাবে বিদ্যুৎ বিলটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু যে শর্তই থাকুক না কেন আপনার কোম্পানির, সেই শর্ত অনুযায়ী আপনি বিদ্যুৎ বিলটি তৈরি করে ফেলতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে এটা শেয়ার করলে অবশ্যই সবাই উপকৃত হবে। ধন্যবাদ।